ডাক্তারবাবু, কি খবর? দেখুন, এই যাত্রা উনারা বেঁচে গেলেন, মানে প্রাণে বেঁচে গেলেন। কিন্তু কিন্তু কি কি হয়েছে ডাক্তারবাবু? কি হয়েছে ডক্টর? দেখুন, মেডিকেল টার্মসটা তো আপনারা অতটা বুঝবেন না। ওনার স্পাইনে একটা বড় আঘাত লেগেছে এবং তার ফলে যেটা হয়েছে, ওনার হাঁটা চলার শক্তিটা নষ্ট হয়ে গেছে। না, আমি বলতে পারছি না কোনোদিনই উনি হাঁটতে পারবেন না, বাট কি? আমি যখন খুব ছোট ছিলাম তখন ভূত, পেতনি, দৈত্য, দানব খুব ভয় পেতাম, খেতে চাইতাম না। আমার মা খাওয়াতে খাওয়াতে বলতেন, ভূত, পেতনি, দৈত্য, দানব সব চলে আসবে। ঘাড় মোটকে খাবে, ভীষণ ভয় পেতাম। কিন্তু তখন ভাবিনি যে আমারই পরিবারে ভূত, পেতনি, দৈত্য, দানবরা সব বাসা বাঁধবে। ঠিক করে কথা বলো। এত বড় স্পর্ধা তোমার? তুমি আমাদের সঙ্গে এইভাবে কথা বলছো? কি করে হয় তোমার এত বড় স্পর্ধা? তোমার শরীরের পোশাকটাও সঞ্জয় চৌধুরীর কেনা। যে এই জুতোটা পরে আছো সেটাও সঞ্জয় চৌধুরীর পয়সায় কেনা। মাথা থেকে পা অবধি যা যা পরে আছো সবকিছু কিন্তু সঞ্জয় চৌধুরীর পয়সায় কেনা। তোমার এই গয়নাটা আমার গয়না, তুমি পরেছো, সঞ্জয় চৌধুরী দিয়েছে। আর এই বালাটা আর শাড়িটা, সেটা সঞ্জয় চৌধুরী আমাকে কিনে দিয়েছিল, তুমি পরেছো। গয়না ধার করা যায়, কিন্তু গয়না পরলেই সবাই তো আর সর্বজয়া চৌধুরী হতে পারে না। তোমার এত বড় স্পর্ধা, তুমি ইনসাল্ট করছো আমাকে? তোমার মধ্যে কি আছে যে আমাকে তোমার গয়না পরে সর্বজয়া চৌধুরী সাজতে হবে? ওই
মনুষ্যত্ববোধ? দাদা, আপনার ভাই ছোটবেলার গল্প বলেছিল, খেলতে গিয়ে নাকি আপনার পা ভেঙেছিল, খুব যন্ত্রণা হয়েছিল। তারপর নাকি আপনার ভাই তার কোলেতে আপনার পা নিয়ে নাকি সারা রাত বসেছিল। দাদা, অপারেশন চলছিল এই ভাইয়েরই, মৃত্যুর মুখে ছিল সে। কই বড়দার তো মনে পড়লো না, তার বেঞ্জু ভাইটার কি অবস্থা? আর কুশাল, তুমি কি বলবো, হাত ভেঙে গিয়েছিল না তোমার? স্কুলে মারপিট করতে গিয়ে, আর তোমার দাদা তোমাকে 21 দিন খাইয়ে দিয়েছিল। সে লোকটা হাসপাতালে মরছিল। ওরা নয় পরের বাড়ির মেয়ে, আমিও পরের বাড়ির মেয়ে। তোমরা তো নিজের লোক, তোমাদের তো রক্তের সম্পর্ক। তাহলে এটা কি হলো? এসবে কি দরকার? পার্টি করছেন আপনারা? বেশ করছি, 100 বার করব। তুমি ইন্টারফেয়ার করার কে? হ্যাঁ, আমরা একটা বড় অর্ডার পেয়ে গেছি। ঠিক তাই, আমরা অনেক বড় অর্ডার পেয়েছি, নতুন বিজনেস স্টার্ট করছি, আমাদের কোম্পানিও ফর্ম হয়ে গেছে। কোম্পানি? আমিও তো বুঝি না ব্যবসাপত্র, কিসের কোম্পানি? যার জন্য ভাইয়ের কাছে যাওয়া গেল না? সেসব বিষয় না হয় পরে বুঝিয়ে দেবো। আগে বলুন তো, ওই সঞ্জয় চৌধুরী কেমন আছেন? সঞ্জয় চৌধুরী? জিন্দা, চল। কেন? আজ বাদে কাল লক্ষ্মী পুজো, আয়োজন করতে হবে। লক্ষ্মী পুজো মধুরা করবে। হ্যাঁ ঠিক তাই, মানিনি আর বৌদি লক্ষ্মী পুজো করবে, তুমি থাকবে না। ওরা লক্ষ্মী পুজো করবে? লক্ষ্মীর মানে বোঝে? সেই মানেটা আগে বুঝুন, তারপর তো পুজো করবে। জিন্দা, চল ঠাকুর ঘরে চল। সমস্ত পুজোর আয়োজন করে ভোরবেলা আবার নার্সিংহোমে যেতে হবে। আর মনসিজ, টাকা লাগবে, অনেক টাকার প্রয়োজন আছে, টাকা পাঠিও। কোনো টাকা দেওয়া হবে না। তুমি বলার কে? তুমি তো আমার কোম্পানির এক বেতনভোগ কর্মচারী স্ত্রী, দিদি। কি বললে তুমি? হ্যাঁ, তুই কি বলছো কে দিদিকে? উনি তোমার বড় যা হন। বড় যা থেকে আসছে? যখন দেওর নার্সিংহোমে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কোথায় ছিল তখন বড় যা? একজনও তো কেউ হাসপাতালে যাননি, তখন তো কেউ এসে হাতটা ধরেনি, বলেননি যে জয়া আমি আছি, চলো। কিসের বড় যা? তাই বেতনভোগ কর্মচারী স্ত্রী আপনি, এ নিয়ে মাথা ঘামাবেন না।
চল জিন্দা। আমার মনে হয় ওই বেতনভুক্ত আর থাকবে না। মানে আপনার কোম্পানি আর আপনার থাকবে না সর্বজয়া চৌধুরী। দুদিন পরে কোর্ট খুলবে আর একটা রায় বেরোবে যে সঞ্জয় চৌধুরী তার কোম্পানির মালিকানা হারিয়েছেন। আর এটা ওই সমস্ত ডিরেক্টরদের পারমিশন। আপনি আর সঞ্জয় চৌধুরী কপর্দক শূন্য হয়ে যাবেন জানেন তো। মনুষ্যিজ ভয় রে। দুবেলা খাওয়া পড়া থাকার ব্যবস্থা হয়ে যাবে। এই কিছু কাজ টাজ করে দেবেন, ওই 5 ফরমাসও একটু খেটে দেবেন আর কি। আর কোনোভাবে যদি ওই সঞ্জয় বাবুর কিছু হয়ে যায় তাহলে একটা বিধবা ভাতার ব্যবস্থা। শুনেছিলাম বড়, কি? সানাই থেকে নাকি পো বেশি। একটা খুব অপছন্দের শব্দ, দালাল। কাউকে কখনো বলিনি। আজ ভীষণ বলতে ইচ্ছে করছে তোমার। দালাল, দালাল তুমি। এই কোম্পানির খেয়ে পড়ে এই কোম্পানির সবকিছু ওই মানুষগুলোর হাতে তুলে দিয়েছো। কিন্তু আমি ছাড়বো না, আমি এই জমি ছাড়বো না। বগলা মামা বলে আমি নাকি সর্বজয়া, সর্বজয়া আমি। কিন্তু বাড়ি আমি ছাড়বো না, জমিও আমি ছাড়বো না। কি মা, চল, কাল ভোরবেলা নার্সিংহোম যেতে হবে, আবার লক্ষ্মী পুজোর আয়োজনও আছে। চল। কি হলো ব্যাপারটা? আমি বুঝতে পারলাম না। কিছু কিছু বুঝতে পারছি না যে কাকাই বেঁচে আছে কিনা। কিচ্ছু বুঝতে পারছি না। মুখ ফুটে তো কিছু বললেও না। বেঁচে আছে, অবশ্যই বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, বেঁচে না থাকলে এত তেজ থাকে? তেজ? আরে তেজ আর কতদিন? আজ বাদে কাল কোর্ট খুললেই তেজ শেষ। যদি সর্বজয়া চৌধুরীকে এই বাড়িতে কাজের লোকের মতো ট্রিটমেন্ট না করতে পারি, যদি ওকে দিয়ে 5 ফরমাস না কাটাতে পারি, তাহলে বলে দিলাম আমার নামও কুষণ চৌধুরী নয়। এই পার্টিটাই মাটি করে দিল। আপনি ভাববেন না, আবার শুরু করুন না। এই বাড়িতে মদ খাওয়া চলবে না। মদ খাবেন না এই বাড়িতে। বেশ করবো, বেশ করবো খাবো, বেশ করবো খাবো।
আমি 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 মনস্বিনী, আমি বুঝতে পারছি না যে সঞ্জয় চৌধুরী বেঁচে আছে না মরে গেছে। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? মরে গেলে খুশি হবে না? তোমার ভাই ভাই মরে গেলে খুব খুব খুশি হবে, তাই তো? তোমরা তোমরা সবাই সবাই খুব খুশি হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্টি করবো তো, পার্টি করবো। ইয়েস, 100 রাজীব, পার্টি করবো, মদ খাবো, নেশা করবো, নেশা করবো। নাহলে তো আমি ভুলতে পারছি না। আমার বলো রাজীব, কি করছিস? কি করছিস? দে বোতলটা দে। জানো আমাকে। সর্বজয়া চৌধুরী ফিরে এসেছে, ফিরে এসেছে সর্বজয়া চৌধুরী। আমার খুব লজ্জা লাগবে, খুব লজ্জা লাগবে যখন যখন জননী হলো। খুব লজ্জা লাগবে, খুব লজ্জা লাগছে। নিজেকে আমার খুব ছোট লাগছে, আমার খুব ছোট লাগছে, খুব ছোট। রাজীব, রাজীব, এই দর্শনা আসেনি না? না, ও নিজের ঘরে বসে আছে। ও ও এতক্ষণে জয়ার সঙ্গে নিশ্চয়ই জুটে গেছে। ও জুটে যাবে, দেখতে হবে না, ঠিক জুটে যাবে। ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, এখানে ওকে রাখবো না। সে তুমি যা করো আর তা করো। আমি যখন বলেছি যে লক্ষ্মী পুজো তুমি আর মানিনি করবে, তখন লক্ষ্মী পুজো তুমি আর মানিনি করবে, সর্বজয়া নয়। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? কাকিন্স এসছে, আমাকে বলনি কেন? তুমি ওনার কাছে যাবে না। আমি যাব। যাবে না তুমি? রাজীব, সরে যাও এখান থেকে, আমি যাব। তুমি যাবে না। তুমি কিন্তু তোমার স্বামীর কথার অবাধ্য হচ্ছ, তোমার শ্বশুর মশাইয়ের কথার অবাধ্য হচ্ছ, তুমি তোমার শাশুড়ি মায়ের কথার অবাধ্য হচ্ছ। তুমি বুঝতে পারছো না দর্শনা? কারণ তারা ভুল করছে রাজীব। অ্যাটলিস্ট এটা তো জানতে দাও মানুষটা বেঁচে আছে না নেই। কার কথা বলছো তুমি? কাকাইয়ের কথা বলছি রাজীব। তুমি জানো কাকাই বেঁচে আছে কিনা? জানো তুমি? কি হলো বলো, বলো তুমি।